শরতের সাথে সাথে প্রকৃতিও কিন্তু সেজে উঠেছে অন্য মাত্রায়। প্রকৃতি সেজে উঠেছে কাশফুলে, পদ্ম ফুলে। আকাশ সেজে উঠেছে পেঁজা তুলোয়। গ্রাম থেকে শহর সর্বত্র প্যান্ডেল শুরু হয়েছে। বাঁশে কাপড় বাঁধা হচ্ছে, সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে। এর মাঝেই একদিন চলে গিয়েছিলাম কুমোরটুলিতে, আর সেখানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। দুর্গাপুজো শুধু বাঙালির উৎসব নয়, শুধু হিন্দু ধর্মের উৎসব নয়, দুর্গাপুজো আমাদের সবার। দুর্গাপুজোর সময় জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মিলে যায়। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, ঠাকুর দেখা, আর এসবের আগে ভিড় জমতে থাকে গড়িয়াহাট, হাতিবাগানের মতো বিভিন্ন জায়গায়। আর পুজো মানেই অপার খাওয়া দাওয়া, প্রতিদিনের ছন্দপতন ঘটা। আজকে চলে এসেছি সেরকমই কিছু রান্নাবান্না নিয়ে। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের রান্নাটা শুরু করি। আজকের রান্নার বিষয়বস্তু হলো নবমীর দুপুরের একটা মেনু, অবশ্যই বাঙালি মেনু। কি কি রয়েছে সেই সমস্ত নিয়ে আজকের ব্লগ। চলুন তাহলে আজকের পর্বটা শুরু করি। সবাইকে রইল আসন্ন দুর্গাপুজোর শারদীয়ার শুভেচ্ছা। আজকের বানিয়েছিলাম কাশ্মীরি মাটন, যার জন্য আমি 1 কেজি মাটন নিয়েছিলাম। মাটনের সাইজগুলো একটু মিডিয়াম রেখেছিলাম। মাটনটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি স্বাদ মতো লবণ, বেশ কিছুটা সর্ষের তেল, 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ ও 1 টুকরো জয়িত্রী, গোলমরিচ, 4টে তেজপাতা, 10 থেকে 12 কোয়া রসুন, একটি ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে কুকারের মুখটা বন্ধ করে 6টা হুইসেল দেব। মাটনটা সিদ্ধ হয়ে গেছে এবং জল থেকে সমস্ত মশলা বাদে মাটনটাকে আলাদা করে রেখে দেব। এবার মশলাগুলো থেকে যে স্টকটা রয়েছে সেটাকে ছেঁকে আলাদা করে নেব। এই মশলাটা কিন্তু রান্নায় ব্যবহৃত হবে। এবারে আসুন আসল যে মশলাটা দিয়ে রান্না হবে সেটা বানিয়ে নিই। একটি বড় সাইজের টমেটো, 6 থেকে 7 কোয়া রসুন, কিছুটা পেঁয়াজ এবং যে মশলাটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে একটা মিহি পেস্ট মিক্সিতে করে নেব। আদাটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আদাটা দিয়ে দিলাম। মিহি পেস্ট হয়ে গেছে। চলুন এবার রান্নাটা বসাই। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন। সর্ষের তেলের রান্না কিন্তু স্বাদ অনেক বেশি আনে। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এই মাটনের ক্ষেত্রে আলুটা কিন্তু না দিলেও চলে, এটা আপনারা অনায়াসে স্কিপ করতে পারেন। একটা কথা বলি, এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহৃত হয় না। রান্নার যে রঙটা আসে মেনলি কাশ্মীরি মির্চ পাউডারেই রঙটা আসে। আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিলাম। বেরেস্তা মাস্ট এই রান্নার ক্ষেত্রে, তাই কিছুটা পরিমাণে পেঁয়াজ
বেরেস্তা করে ভেজে তুলে রাখতে হবে। নিন, বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবারে বেরেস্তাটাকে তুলে আলাদা করে রেখে দিই। ওই কড়াতেই আরও বেশ কিছুটা তেল দিয়ে এবারে রান্নাটা বসাবো। প্রথমে যেটা করতে হবে, সিদ্ধ করা মাটনটা তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে। হালকা আছে মাটনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করতে হবে। মনে রাখতে হবে, কাশ্মীরি রান্নার ক্ষেত্রে রান্না সবসময় একটি বা দুটি স্টেপে হয়ে থাকে। আমি রান্নাটি করেছিলাম দুটি স্টেপে। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা সবার প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি একটু টক দইয়ের সাথে কাশ্মীরি মির্চ পাউডার মিশিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। খুব ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে তেল সম্পূর্ণ ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেলে যে স্টকটা ছিল সেটা এবার দিয়ে দিলাম। আলাদা করে কোনো রকম জল ব্যবহৃত এই রান্নায় হবে না, ওই স্টকটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। লবণ দিয়ে যেহেতু মাংসটা সিদ্ধ করা ছিল, তাই লবণ যদি প্রয়োজন হয় তবেই দেবেন। আলু এবং মাংসের যে চর্বিটা ছিল, যেহেতু রেয়াজি খাসি কিছুটা চর্বি থাকে, সেটা অ্যাড করে নিলাম। মাংসটা হয়ে গেলে বেরেস্তা ছড়িয়ে চলুন গরম গরম সবাইকে সার্ভ করে দিই। নবমীর দুপুরে ভিন্ন স্বাদের এরকম একটি মাটন যদি হয় তাহলে তো কথাই নেই। চলুন এবার নবমীর থালাটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি। পুজো মানেই আবেগ, আর পুজো, জন্মদিন এইসবে মাটির থালাতে যদি ভাত দেওয়া হয় তাহলে তো কথাই নেই। আজকের বানিয়েছিলাম সাদা ভাত, সাথে নুন ও লঙ্কা দিয়েছিলাম। মাটন ছাড়া আর বানিয়েছিলাম শুক্তো বাঁধাকপির তরকারি। আজকে চাটনির পরিবর্তে স্যালাড আর বানিয়েছিলাম রায়তা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে, পুজোর ব্লগে, পুজোর বিভিন্ন জায়গায় বেড়ানোর ব্লগে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, আমার রান্নাগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস দেবেন। যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ব্লগগুলোতে ঘাটতি কী আছে সেগুলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সবার জন্য শারদীয়ার শুভেচ্ছা। পুজো সকলের ভালো কাটুক। আমাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা চলছে সেটার অবসান হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।